তো দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা। আজ একটি ব্যতিক্রম ধর্মী শিরোনাম নিয়ে আলোচনা করব, সচেতনতামূলক যে শিরোনাম সেটি। ডোবা থেকে ফুটবল তুলতে নেমে 2 কিশোরের মৃত্যু। দ্য ডেইলি স্টারের সংবাদ। গাজীপুরের টঙ্গীতে এই ঘটনাটি ঘটেছে। ডোবা থেকে ফুটবল তুলতে গিয়ে আবু রায়হান, যার বয়স 12, এবং ওসমান গনি, যার বয়স 11, 2 কিশোরের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গাজীপুরের টঙ্গীতে। যে আমরা দেখি গাজীপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে প্রায়ই অল্প বয়সে পানিতে ডুবে শিশু কিশোরের মৃত্যুর ঘটনা গণমাধ্যমে উঠে আসে। যে এই মৃত্যুগুলো হচ্ছে অভিভাবকদের সচেতনতা না থাকার কারণে এরকম হচ্ছে। অল্প বয়সী যে পোলাপানগুলো রয়েছে তারা দেখা যায় প্রায়ই পানিতে নেমে সাঁতার কাটতে যায় বা অন্যান্য ভাবে তারা আনন্দ উপভোগ করে থাকে। তখন দেখা যায় যে তারা পানিতে ডুবে মারা যায়। এই যে এখানে সেরকম ঘটনাই ঘটেছে যে পানি ডোবাতে ফুটবলটা পড়েছিল। হয়তোবা যে যুবক যারা ছিল তারা হয়তোবা সাঁতার না জানার কারণে এরকম হয়েছে। আবেগে বশীভূত হয়ে তারা পানিতে নেমেছিল, যে তারা ভেবেছিল যে হয়তোবা ফুটবলটা তারা তুলে নিয়ে আসতে পারবে, কিন্তু তারা দুর্ঘটনায় পতিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা এই যুবক দুটিকে উদ্ধার করেছে, কিন্তু বাঁচানো সম্ভব হয় নাই। গণমাধ্যমের যে রিপোর্টটি দেখেছি সেখানে এটা উঠে এসেছে। পুলিশের একজন কর্মকর্তার সাক্ষাৎকার এখানে নেওয়া হয়েছে। উনি বলেছেন কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে গাজীপুরের যিনি সংবাদদাতা রয়েছে দ্য ডেইলি স্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতামূলক শিরোনামটি প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সংবাদের যে শিরোনামগুলো এগুলো আর মানে হচ্ছে সচেতনতার সৃষ্টি, ভবিষ্যতে যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, অকালেই যাতে পানিতে ডুবে মারা যেতে না হয়, সেই জন্য এই শিরোনামগুলো করা হয়। যাতে এই যে শিরোনামগুলো হয়েছে, এই শিরোনামটা আসলে একটি সচেতনতামূলক শিরোনাম। আর এর মাধ্যমে হয়তোবা জনগণ এর কাছে বার্তাটা পৌঁছে যাবে যে আমার সন্তানটুকু যাতে পানিতে ডুবে না মারা যায়, আমাদের ওইদিকে সচেতন থাকা জরুরি। অল্প বয়সের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে সেদিকেও খেয়াল রাখা জরুরি। আমরা সংবাদের মাধ্যমে নানাভাবে সচেতন হয়ে থাকি। আমাদের সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি গাজীপুরের যিনি সংবাদদাতা ডেইলি স্টার, ওনাকে। আল্লাহ হাফেজ।